সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সেই মহান রবের প্রশংসা করে যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করে যিনি আমাদের একমাত্র গন্তব্য, হেদায়েতের একমাত্র উৎস। সেই রবের প্রশংসা করে যিনি তার দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের ৬৬ নম্বর সূরা সূরাতুত তাহরিম এর প্রথম থেকে আজকের এই দার্সে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, মুক্তির দূত, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরুদ ও সালাম পড়ি, বলেন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিমের প্রথমে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ও আমার নবী, লিমা তুহাররিমু, কেন আপনি হারাম করে নিয়েছেন, কেন আপনি আপনার জন্য নিষিদ্ধকরণ করেছেন, এটা নিষেধ করে নিয়েছেন, মা আহাল্লাল্লাহু লাক, যা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন, যা আপনাকে আল্লাহ অধিকার দিয়েছেন, আপনি কেন সেই অধিকার থেকে ছেড়ে দিয়েছেন। তাবতাগি মারদাতি আজওয়াজিক, আপনি কি আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য এটা করতেছেন? আল্লাহু গফুরুর রহিম, মনে রেখেন এটা ঠিক হচ্ছে না, এখনই এটা বাদ দেন, আল্লাহর কাছে ফিরে আসেন। আল্লাহ আপনার জন্য যেটা হালাল করেছে সেটাকে হালাল হিসেবে গ্রহণ করেন, আল্লাহ আপনার, তাহলে আল্লাহকে আপনি ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পাবেন। সুবহানাল্লাহ। এই সূরার নাম হচ্ছে সূরাতুত তাহরিম। তাহরিম, হারাম, হারাম শব্দটা থেকে তাহরিম মানে হচ্ছে নিষিদ্ধকরণ, যেটা ঠিক ছিল আপনি নিষেধ করে নিয়েছেন, যে না আমি এটা করব না। আল্লাহ জায়েজ করেছেন, আপনি বলেছেন না এটা জায়েজ না, বা আপনি মনে করছেন না এটার থেকে বেটার অন্য কিছু হতে পারে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাঁর স্ত্রী যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে প্রত্যেক স্ত্রীর সাথে দেখা করতেন। তো যখন যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, তখন তিনি একটু বেশি সময় ব্যয় করলেন, একটু বেশি কথা বললেন। আমাদের দেশের আসর তো পড়ে এরকম সূর্য ডুবা সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আসর পড়তেন, পড়ার পরে সাহাবী বলতেন যে আমি আমার একটা নির্দিষ্ট মাকানে গিয়ে সেখানে কাজ করে আবার ফেরত আসলাম, তারপরও মাগরিব হতো না। আর আমাদের দেশে আসর পড়ে আপনি রাস্তা যাওয়ার আগে আগে মনে হচ্ছে মাগরিবের টাইম হয়ে যাচ্ছে। আবার যারা ঠিক মতে পড়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এটা হচ্ছে এক ধরনের ঘোড়ামি, অন্ধকারাচ্ছন্ন। প্রাইমারি লেভেলে পড়ে ইউনিভার্সিটি লেভেলে ফতোয়া দেয় মানুষ, যার কারণে আমরা অবৈধ জিনিসকে আমাদের কাছে বৈধ মনে হয়, যেটা আমাদের জন্য ক্ষতিকর সেটা আমাদের জন্য উপকার মনে হয়। যেটা আমরা নিজেদেরকে ইসলাম বানায় নিয়েছি, বলে যে আমাদের ইসলামের সাথে অমুকের ইসলাম মিলে না, নাউযুবিল্লাহ। সুতরাং যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে যখন রাসূলুল্লাহ গেলেন, তখন তিনি একটু মধুপান করলেন, আর একটু সময় ব্যয় হলো। এদিকে মেয়েদের মধ্যে একটু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তাদেরকে নাকিসুল ইলম হিসেবে তৈরি করছেন, অনেক সময় তারা দূরদৃষ্টি সম্পন্ন না হওয়ার কারণে খুব দ্রুত একটা সিদ্ধান্ত নেয়, যেই সিদ্ধান্তটা আসলে কল্যাণকর হয় না। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন পরামর্শ করলেন। তিনি যায়নাবের ঘরে এত সময় ব্যয় করলেন, তারা দেখলেন যে সেখানে মধুপান করতেছেন, যে তারা দুইজন যুক্তি করলেন যে রাসূল যখন আসবে আমি বলবো যে আপনি কি মাগাফির খেয়েছেন, আপনার মুখ থেকে এরকম গন্ধ কেন হচ্ছে, মানে রাসূলকে কনফিউজ করার জন্য।
তোমার কাছে যখন যাবে, হাফসা আয়েশা দুইজন পরস্পর আলোচনা করলেন, দুইজনে একই কথা বলবে। তখন রাসূলুল্লাহ কনফিউজ হয়ে মানে তারপরে জাইনাবের ঘরে আর বেশি সময় ব্যয় করবে না। তারা যখন দুইজন রসুল যখন তাদের কাছে গেলেন, যাওয়ার পরে হাফসা বললেন যে আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসে। মাগাফির হচ্ছে এই আরবের এক ধরনের গাছের কষ, যেটা একটু মিষ্টি মিষ্টি। এটা মানুষ খায়, কিন্তু এটা খাইলে একটু মুখে দুর্গন্ধ হয়। আর রাসূলুল্লাহ কখনো দুর্গন্ধযুক্ত খাবার কখনো খেতেন না। ওনার মুখ থেকে কখনো দুর্গন্ধ আসে নাই, যেটা আমরা অনেক সময় একদিন দুই দিন দাঁত না মাজিয়ে থাকি। উনি কখনো দাঁত না মেজে থাকতেন না, বরং 5 ওয়াক্তই ব্রাশ করতেন, যেটা ছিলেন মেসওয়াক। যখন দুইজনেই পরস্পর একই কথা বললেন, তখন রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, আমি আর কখনো মাগাফির খাবো না, আর কখনো মধুও খাবো না। উনি মনে করেছিলেন যে হয়তো আমি মধু পান করার কারণে এই গন্ধ হয়েছে, তাহলে মাগাফিরের হয়তো মধু পোকাটা মাগাফিরের উপরে বসছে, তারপরে মধু খেয়েছে, মধু আনছে, যার কারণে মাগাফিরের গন্ধ থাকতেই পারে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, যেটা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন, আপনি কেন আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য সেটা হারাম করে নিচ্ছেন? অন্য আরেকটি বর্ণনা পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন কৃতদাসী ছিলেন মারিয়া কিপ্তি, যিনাকে তিনি হাদিয়া হিসেবে পেয়েছেন। তিনি রাসূলুল্লাহর একটি ছেলে সন্তান ইব্রাহিম এর মা। উনি তার সাথে একটু সময় ব্যয় করলেন। সেটা ছিলেন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। জাইনাব তখন ছিলেন না। জাইনাব এসে পরবর্তীতে এতে মনক্ষুণ্ণ হলেন যে আমার ঘরে কেন। এটা রাসূলুল্লাহ পরে নিজের মধ্যে একটি প্রতিজ্ঞা করলেন, জাইনাবকে বললেন, ঠিক আছে, আমি আর মারিয়া কিপ্তির আর কাছে যাব না। রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না, আপনাকে আল্লাহ যেটা বৈধকরণ দিয়েছে, আপনাকে যেটা আপনার হালাল করে দিয়েছেন, যেটা আপনার অধীনস্থ করেছেন, আপনি যেটার অধিকারী, কখনো আপনি আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য এটা নিজের উপর হারাম করে নেবেন না। এমনইভাবে আমাদের জীবনেও এমন অনেক কথা আসে। আপনি একটি ভালো কাজ করতে যাবেন, কিন্তু ওই সময় ওই জিনিসটা করতে গেলে আপনার স্ত্রী অনেক সময় বাধা দেয়, বা আপনার সন্তানেরা বাধা দেয়। আপনি তাদের খুশি করার জন্য আল্লাহকে কখনো নারাজ করতে পারবেন না। কদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমাদের জন্য কসম থেকে মুক্তি লাভের একটি বিধান দিয়ে দিয়েছেন। কসম যদি কেউ করে আর যদি বুঝতে পারে যে এই কসমটা তার জন্য কল্যাণকর নয়, তাহলে কাফফারা দিয়ে এই কসম থেকে ফিরে আসতে হয়। কাফফারা হিসাবে যে প্রথমত 10 জন মিসকিনকে মধ্যস্থতায় যেই খাবার আপনি খান সেই খাবার দিয়ে তাকে আপ্যায়ন করা। যদি কারো সে সামর্থ্য না থাকে, তাহলে অথবা একজন দাসকে মুক্ত করে দেওয়া। সেটাও যদি সামর্থ্যবান না থাকে, তাহলে 3 দিন রোজা রাখা। যদি কেউ কাফফারা হিসাবে কসম যদি তার ভুল কসম হয়ে থাকে, অথবা এমন কসম করেছে যেটা তার জন্য এখন মনে হচ্ছে যে না, আগের সিদ্ধান্তটা ভুল ছিল, ওই সিদ্ধান্ত থেকে ফিরে আসা। সুতরাং আল্লাহ বলেন, কদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম। আল্লাহ তোমাদের জন্য তোমাদের কসম, যে কসমটা তোমরা করেছো, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য একটি বিশেষ বিধান তোমাদের জন্য নাজিল করে দিয়েছেন। আল্লাহু মাওলাকুম, কারণ তোমাদের প্রকৃত অভিভাবক কে? আল্লাহ। আল্লাহু মাওলাকুম, আল্লাহই তোমাদের প্রকৃত অভিভাবক। ওয়াহুয়াল আলিমুল হাকিম, তিনি জানেন তোমাদের সব খবরাখবর। তিনি তার বিজ্ঞভাবে সব সূক্ষ্মাতিসূক্ষ্ম জ্ঞান তাঁর কাছে রয়েছে। তিনি তার পুঙ্খানুপুঙ্খ তোমাদের জন্য কল্যাণকর বিধান হিসাবে তোমাদের জন্য এই কসমের কাফফারা হিসাবে তোমাদের জন্য একটি বিধান নাজিল করেছেন। ওয়াইজা সাররান নবী ইলা বাদি আজওয়াজিহি হাদিসা,
নবী যখন তার স্ত্রীদের মধ্যে কোনো এক স্ত্রীর কাছে গোপন কোনো কথা বলে, এমন কোনো কথা বলে যে কথাটা অন্য কাউকে বলার জন্য নিষেধ করেছেন অথবা বলাটা ঠিক হচ্ছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজ আসাররান নবী, নবী যেটা গোপন করেছেন ইলা বাদি আজওয়াজিহি, তার স্ত্রীদের মধ্যে কোনো একজন স্ত্রীর কাছে হাদিসা, কোনো একটা কথা, ফালাম্মা নাব্বাআত বিহি, ওই স্ত্রী যদি এই কথাটা প্রকাশ করে দেয়, ওই স্ত্রী যদি এই কথাটা অন্যদেরকে জানায়া দেয়, ওয়া আযহারাহুল্লাহু আলাইহি, আর সেই স্ত্রী এই কথাটা অন্য স্ত্রীদেরকে জানাই দিল অথবা তার জ্ঞাতিগোষ্ঠী কাউকে জানাই দিল, আল্লাহ বলেন ওয়া আযহারাহুল্লাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা ওই যে জানাইয়া দিল অন্যদেরকে, আলাইহি, নবীকে সেটা জানাই দিলেন। সুবহানাল্লাহ, সুবহান। আররাফা বা'দাহু ওয়া আ'রাদা আন বা'দ, এবার নবীর একটি কৌশল, নবীকে যখন আল্লাহ জানাই দিলেন যে আপনার স্ত্রী এই কথাটা অন্যকে জানাই দিয়েছেন, নবী গিয়ে ওই স্ত্রীকে অনেক, মানে আমরা যে ঝাড়ি চোটে তার অবস্থা খারাপ করে দিই। এবার দেখেন নবীর কৌশলটা কি, আল্লাহ বলেন আররাফা বা'দাহু ওয়া আ'রাদা আন বা'দ, নবী গিয়ে তার স্ত্রীকে বললেন তুমি তো এই কথাটা এইভাবে জানাই দিয়েছো। নবী তার স্ত্রীকে কিছু কথা ইঙ্গিত দিয়ে জানাই দিলেন যে এই কথাটা তুমি বলছো, আর কিছু কথা গোপন রাখলেন, অর্থাৎ যে তার দোষ পেলেই তার উপরে এমন ঝাড়ি দিতে থাকবেন, তার একদম নাস্তানাবুল করে ফেলবেন, এইরকম যেন না হয়। নবী তাকে কিছু কথা বললেন আর কিছু কথা এড়িয়ে গেলেন, ধমক দিলেন না, এমন কোনো কথা বললেন না যে কথার পরে ওই স্ত্রী আরো জেদ করে আরো বেশি কথা প্রকাশ করে দেয়। আমাদের ঝগড়া লাগলে কি হয়, একদম একদম জীবনের যত ঘটনা আছে সব উত্থাপন করে ফেলে, যার কারণে আর কোনো কিছুই গোপন থাকে না। আল্লাহ বলেন দেখে নবীকে আমি জানিয়ে দিলাম তোমার স্ত্রী এই কথাটা বলছে, তিনি শুধুমাত্র কিছু একটু ইঙ্গিত দিয়ে বললেন যে তুমি তো এটা বলেছো, এটা ঠিক হয় নাই, আর বাকি কথাটা তিনি গোপন রেখে দিলেন, এড়িয়ে চললেন, সব কথা বললেন না। এটাই হচ্ছে দুইজনের মধ্যে সমঝোতার সবচেয়ে সুন্দর বিধান। এই জন্য পুরুষরা দেখবেন আপনার হাজার হাজার পুরুষ একসাথে থাকতে পারে, কারণ অনেক কিছু তারা এড়িয়ে চলে, এই ছোটোখাটো জিনিসগুলো বাদ দিয়ে দেয়। আর মেয়েরা ছোট ছোট জিনিসগুলো আলোচনা করার কারণে খুব দ্রুত ঝগড়াটা ছড়ায় যায়। তবে সব মেয়েরা না, আল্লাহ যাদেরকে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানবান মেয়েরা কিন্তু এই জন্যই তারা আসলে সবসময় তাদের জ্ঞানের পরিচয় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমাদেরকে প্রকৃত জ্ঞান দান করুন, আমিন। ফালাম্মা নাব্বাহা বিহি, নবী যখন ওই কথাটা তার স্ত্রীকে জানাইয়ে দিলেন যে তুমি তো এই কথাটা প্রকাশ করে দিয়েছিলে, ক্বালাত মান আনবাআকা হাযা, ওই স্ত্রী বলল আপনাকে কে জানাই দিল এটা? অর্থাৎ আমি যার সাথে পরামর্শ করেছি, আমরা দুইজনেই তো একই ধরনের কূটকৌশল করেছি, উনি তো কখনো এই কথা বলবেন আপনাকে, তার মানে উনি বললো তো উনিও ধরা খাবে, সুতরাং আপনি তো কোনো মানুষ থেকে জানার কথা নয়। ক্বালাত মান আনবাআকা হাযা, আপনাকে এই কথাটা কে জানিয়ে দিয়েছেন? ক্বালা নাব্বাআনি আল আলিমুল খাবীর। সুবহানাল্লাহ। রাসূল বললেন আমাকে এই খবরটা জানিয়ে দিয়েছেন যিনি সব কিছু জানেন, যার কাছে সব খবরাখবর রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। নবীর কাছে কোনো কিছু আল্লাহ গোপন রাখেন না। তবে এখানে একটা বিষয়, যেই সব লোকেরা বলে নবী তার নিজের থেকে সবকিছু জানেন, এই বিষয়টা নয়। আল্লাহ যদি না জানান তাহলে কোনো কিছু নবীর কাছে প্রকাশিত নয়। আল্লাহ যেটা কল্যাণকর মনে করেন, যেটার বিধান, যেটা নবীকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিবেন, সেটাই শুধু আল্লাহ তারা জানে দেন। কারণ আল্লাহ হচ্ছে আলিমুল গায়ব, প্রকৃত আলিমুল গায়ব কে? আল্লাহ। ইন তাতুবা ইলাল্লাহ, সুতরাং যে দুইজন স্ত্রী তারা দুইজন পরামর্শ করলেন, আল্লাহ বললেন তোমরা দুইজনই যদি আল্লাহর কাছে তওবা করো। ভুল মানুষ করেই,
মানুষ মানেই ভুল, কারণ আল্লাহ মানুষদেরকে বানায়া নাম দিয়েছেন ইনসান। ইনসান শব্দটা এসেছে নাসিয়া থেকে। নাসিয়া মানে হচ্ছে আপনি ভুলে যাবেন। দেখবেন আপনার অনেক এমন ঘটনা, যেই ঘটনা আপনি অনেক কষ্ট পেয়েছেন, কিছুদিন পরে আপনি এটা ভুলে গেছেন। আর এই ভুলটা মানুষের হয়। যখন আপনার ভুল হবে তখন আপনি আল্লাহর কাছে যখন তওবা করবেন, ফিরে আসবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, তাহলেই আপনার জন্য আল্লাহ উন্মুক্ত করে দিবেন রাস্তা। ইন তাতুবা ইলাল্লাহ, তোমরা দুইজনে যদি, ও রাসূলের স্ত্রীরা, যে দুইজন তোমরা কূটকৌশল করেছো, তোমরা দুইজনে যদি আল্লাহর কাছে তওবা করো, ফাকাদ সাগাত কুলুবুকুমা, যে সময় তোমাদের অন্তর এইরকম কূটকৌশলে লিপ্ত হয়েছে, ওই কথা থেকে ফিরে আসো, ওই জিনিসটা থেকে ফিরে আসো, যেই সিদ্ধান্ত নিছো ওই সিদ্ধান্ত থেকে ফিরে আসো। আর কখনো নবীকে কষ্ট না দাও। নবীকে কষ্ট দিলে কিন্তু আল্লাহ সহ্য করে না। যদি তোমরা রসুলের উপর আর কখনো এভাবে কোনো কিছুকে রসুলের বিরুদ্ধাচরণ না করো, ফিরে আসো আল্লাহর কাছে। ফাইন্নাল্লাহু ওয়া মাওলাহু, যদি তোমরা নবীর কাছে এরকম আবারও তোমরা কূটকৌশল করো, তাহলে মনে রেখো, প্রথম হচ্ছে ইন তাতুবা ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে যদি ফিরে আসো, ফাকাদ সাগাত কুলুবুকুমা, যখন তোমাদের অন্তরগুলো, তোমাদের দুইজনেই এরকম অন্যায় কাজ করে ফেলেছো, ওয়াইন তাজাহারা আলাইহি, যদি তোমরা না এইগুলো থেকে ফিরে নিয়ে এসে আবার কূটকৌশল করতেই থাকো, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকো, আরো নবীর এই কথা ওই কথা বিভিন্ন নিয়ে দুইজনে কুপরামর্শ করতে থাকো, তাহলে মনে রাখো ফাইন্নাল্লাহু ওয়া মাওলাহু, তোমাদের দরকার নাই নবীর, কারণ নবীর প্রকৃত বন্ধু অভিভাবক হচ্ছেন কে? আল্লাহ। ফাইন্নাল্লাহু ওয়া মাওলাহু, আল্লাহ হচ্ছে তার প্রকৃত অভিভাবক, তিনি তাকে রক্ষা করবেন। তোমাদের কূটকৌশল কি হয়, আমি আল্লাহ তাদেরকে নবীকে জানাই দেব, তখন তোমাদের কোনো উপায় থাকবে না। জিবরিলু, এবং আমার যে জিবরিল আছে, ওই জিবরিলও নবীর বন্ধু। সালিহুল মুমিনিন, আর মুমিনদের মধ্যে হতে যারা নেককার, সব নেককার মুমিনেরাই নবীর বন্ধু। নবীর জন্য তারা প্রাণপণ চেষ্টা করে, নবীর সম্মান সব শূন্য অক্ষুণ্ণ রাখতে তারা নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দেয়। ওয়াল মালাইকাতু, আরো রয়েছে সব ফেরেশতাকুল, সব ফেরেশতারা, বাদা যালিকা যাহিরা, তারা সবাই নবীকে সাহায্য করার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে থাকে। সুবহানাল্লাহ। নবীর সুন্নাহ পালন করার জন্য তারা সব সময় আপ্রাণ চেষ্টা করে। আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবাদদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না, যখন নবীর সাথে এই তাঁর স্ত্রীদের মালিন্য হলো, যখন তাদের দুইজনের কথা কাটাকাটি হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে বললেন যে তোমরা এখনই ঠিক হয়ে যাও, নতুবা হয়তো আল্লাহ এমন একটা বিধান দিবেন, তোমাদেরকে পরিত্যাগ করে আল্লাহ রসুলের জন্য আরো নতুন নতুন স্ত্রী দান করবেন। ঠিক আল্লাহ সেটা দাঁড়ায় দিলেন। আসা রব্বুহু, নবীর যে রব, আমাদের যে রব আল্লাহ, ইন তাল্লাকা কুন্না, হে নবী আপনি যদি তাদেরকে তালাক দিয়ে দেন, আইয়ুবাদদিলাহু, আল্লাহ আশা করতেছেন যে আল্লাহ সেটা বদল করে দিবেন, তাদেরকে পরিবর্তন করে দিবেন। আপনার জন্য এটা কোনো বিষয় নয়, আল্লাহ এদের পরিবর্তে আপনাকে দিয়ে দিবেন আজওয়াজান খায়রাম মিনকুন্না, এমন স্ত্রীদেরকে যেই স্ত্রীরা এদের থেকেও অনেক বেশি উত্তম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলিমাতিন, যারা থাকবেন প্রকৃত সারেন্ডারকারী, সব সময় নবীর সাথে তাদের সম্পর্ক থাকবে সবচেয়ে সুসম্পর্ক। মুমিনাতিন, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, রসুলকে আনুগত্যকারী। কানিতাতিন, আনুগত্যকারিণী,
তাইবাতিন, যারা সব সময় নিজেদের ছোটখাটো ভুল হলে সাথে সাথে তওবা করে ফিরে আসে। আবিদাতিন, যারা সব সময় নিজেদেরকে আল্লাহর ইবাদতে সব সময় আল্লাহর জন্য মশগুল রাখে, সব সময় স্মরণ রাখে যে আমার রব আমাকে দেখতে পায়, সব সময় আল্লাহকে ডাকতে থাকে। সাইহাতিন, সব সময় রোজা পালনকারিনী। সাইয়্যিবাতিন, সেটা সাইয়্যিবা হতে পারে, আও আবকারা, অথবা কুমারী হতে পারে। কুমারী অকুমারী, আল্লাহ এরকম অনেক স্ত্রী রসুলকে দিয়ে দিবেন যদি তোমরা এখনো নবীর সাথে এরকম অবদ্ধ আচরণ করে থাকো, নবীর বিরুদ্ধে এইরকম তোমরা ষড়যন্ত্র করে থাকো, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরিবর্তে এর থেকে অনেক কল্যাণকর স্ত্রীদেরকে নবীকে দান করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ঈমানদারেরা, তোমরা প্রথম নিজেরাই আগুন থেকে বাঁচো, অথবা তোমাদের পরিবার পরিজন যারা তোমার অধীনস্থ রয়েছে, সন্তান স্ত্রী সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস, যে জাহান্নামের ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষেরা, ওয়াল হিজারা, এবং পাথরগুলো, আলাইহা ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথরেরা। এই পাথর বলতে সাধারণ ওই পাথরগুলো নয়, বরং যে পাথরদেরকে বিভিন্ন লোকেরা মূর্তি বানায়া তাদেরকে পূজা করে, তাদের সাথে জাহান্নামের ইন্ধন বানাইয়া আল্লাহ দেখাই দিবে, যাদেরকে তোমরা প্রভু মনে করতে, যাদেরকে তোমাদের রক্ষাকর্তা মনে করতে, দেখো আজকে তারাও তোমাদের সাথে এইভাবে পদদলিত, জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত, এইভাবে শাস্তি পাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামে যখন তাদেরকে শাস্তি দেওয়া হবে, ওই জাহান্নামে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, ওই জাহান্নামের প্রহরী, জাহান্নামে যারা তাদেরকে শাস্তি দিবেন, সেখানে এমন ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, গিলাজ, কোনো মায়া দয়া নেই, যাদের অন্তর অত্যন্ত কঠোর স্বভাবের। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ তাদেরকে যা করতে বলছেন কখনো তারা এখানে মায়া দয়া দেখাইয়া ওই আদেশ থেকে ফিরে আসে না, বিরুদ্ধচারণ করে না। সুতরাং ওই ঈমানদারেরা, তোমরা বেঁচে থাকো, ওই জাহান্নামের কথা মনে রাখো, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা চেষ্টা করো, নিজেরা বাঁচো, নিজেদের পরিবার পরিজনকে বাঁচাও। যে জাহান্নামের প্রহরী অত্যন্ত কঠোর স্বভাবের হবে, আল্লাহ যেরকম আদেশ দিয়েছেন, যেরকম শাস্তি দিতে বলছেন, কখনো নিজেরা মায়া দেওয়া দেখাইয়া সেই শাস্তি থেকে নিজেদেরকে পিছপা সরায় না। ওয়ায়াফালুনা মা ইউমারুন, আর আল্লাহ যা তাদেরকে আদেশ করেছেন তারা তাই করে থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, ও কাফেররা, লা তা'তাযিরুল ইয়াওম, জাহান্নামে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, আল্লাহ বলবেন আজ তোমরা কোনো ওজর পেশ করবে না। লা তা'তাযিরু, এখানে কোনো ওজর পেশ করার সময় নাই তোমাদের, কোনো যুক্তি দেখায়ও না যে আমার নেতা আমারে এভাবে পরিচিত করে জাহান্নামে নিয়ে আসছে, ওই জাহান্নামে ওই নেতারে বেশি শাস্তি দেন, অথবা আমার শাস্তিটা তারে দেন, অথবা বলবে যে আমার স্ত্রী পরিবার পরিজন তাদের উচ্চাকাঙ্ক্ষার কারণে আমি এই অপরাধগুলো করেছি, এই কাজগুলো করেছি, এই জন্য তাদেরকেও শাস্তি দেন। ওই শাস্তি কেউ কারো শাস্তি বহন করবে না। ও কাফেরেরা, তোমরা আজকে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে আজকে কোনো ওজর পেশ করতে পারবে না। ইন্নামা
তুজজাউনা মা কুনতুম তা'মালুন। কারণ আজকে তোমাদেরকে যেই শাস্তিগুলো দেওয়া হচ্ছে এটা কিন্তু তোমাদের আমলের কারণে হচ্ছে। তোমরা যা আমল করেছো, তোমরা যা কর্ম করেছো সেই কর্মের বিনিময়ে সেটা দেওয়া হচ্ছে। তোমাদেরকে ঠকানো হয় নাই, তোমাদের উপর জুলুম করা হয় নাই, তোমাদেরকে আল্লাহ কোনোভাবে কঠিন শাস্তি দেয় নাই যে যেটা তোমরা প্রাপ্ত ছিল না, অন্য কারো শাস্তি তোমাদের উপর আসছে, এরকম হয় নাই। তুমি যদি এই শাস্তি, এই কাজগুলো, এই অপকর্মগুলো না করতে তাহলে তোমার উপর এই শাস্তিটা আসতো না। এটা হচ্ছে জাহান্নামীদের, কাফেরদের জন্য। এবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা তোমরা কিন্তু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তাওবা করো। কাফেরদের মতো হইও না, অন্যের পরচনায় তোমরা নিজেদের জীবনকে নষ্ট করো না, আখিরাত নষ্ট করো না, তোমরা তোমাদের ওই আমলগুলোকে বরবাদ করো না, বরং তোমরা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে একনিষ্ঠভাবে ক্ষমা চাও, তওবা করো, ফিরে আসো আল্লাহর কাছে, তোমরা ধর্ণা দাও। ভুল হতেই পারে, ওই ভুল থেকে ফিরে আসো, আগে যা হয়েছে সেটার পরে। তওবা চাইলেই আল্লাহ তওবা করেন, ক্ষমা চাইলেই আল্লাহ ক্ষমা করেন, ফিরে আসলেই আল্লাহ গ্রহণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম, যদি তোমরা ক্ষমা চাও একনিষ্ঠভাবে, আশা করা যাচ্ছে তোমাদের রব তোমাদের সব গুনাহকে একদম মোচন করে দিবেন। সুবহানাল্লাহ, একদম একদম এটা মুছে দিবেন। আসাল্লাহু রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের জীবনের সব ভুলগুলো, সব গুনাহগুলোকে আল্লাহ মুছে দিবেন। ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে এমন জান্নাতগুলোতে, সব জান্নাতগুলো তোমাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। জান্নাত, সব জান্নাতগুলো তোমাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে, আল্লাহ সব জান্নাতে তোমাদের প্রবেশ অধিকার দিয়ে দিবেন। ওয়ায়ুদখিলুকুম, তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাত, সব জান্নাতগুলোতে তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতকে আল্লাহ সুশোভিত করেছেন নহর দিয়ে। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নবী ওয়াল্লাযীনা আমানু মাআহু, আল্লাহ বলেন সেই দিন আল্লাহ কখনো নবীকে এবং নবীর সাথে যারা ঈমানদার ছিল এদেরকে কখনোই লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ, এদেরকে কখনোই অপদস্থ করবেন না, এখানে পদদলিত করবেন না, এখানে কখনোই বঞ্চিত করবেন না। আল্লাহু আকবার। নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, বরং আল্লাহ তাদেরকে ফুলসিরাত পার করার জন্য তাদের ডান হাতে, তাদের চারপাশে, তাদের সামনে আলো দিয়ে দিবেন, যাতে তারা ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যেতে পারে। সুবহানাল্লাহ। ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা, ওই জান্নাতীরাও তখন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমার যে আলো দিয়েছেন, যে নূর দিয়েছেন, আমি যেন একদম জান্নাত পর্যন্ত যেতে পারি, এটা যেন আমার জন্য পরিপূর্ণ হয়ে যায়, এই নূরটা আমার জন্য কখনো নিবে না যায়, আমি যেন জান্নাতে চলতে পারি। এভাবে দোয়া করতে থাকবেন, এভাবে ডাকতে থাকবেন, আল্লাহ রে রব্বানা আতমিম লানা নূরানা, ও আমাদের রব আপনি আমাদের এই নূরকে, আলোকে জান্নাত পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করে দেন, পূর্ণতা দান করেন। ওয়াগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, কারণ আপনি সব কিছুর উপর ক্ষমতাবান, আপনি তো সব কিছুর উপর মহা সর্বশক্তিমান, সুতরাং আপনি আমাদের জন্য এই জিনিসটা সহজ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নবী, ও নবী, জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম, ও নবী যারা কাফের, যারা মুনাফিক তাদের বিরুদ্ধে কঠোর হয়ে যান এবং তাদের প্রতি আপনি অত্যন্ত ওয়াগলুজ আলাইহিম, তাদের উপর অত্যন্ত কঠোর হয়ে যান, তাদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। এই ছাড় মানে হচ্ছে তারা যদি আপনার কাছে বিভিন্ন
পরামর্শ নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে এসে কোনোভাবে আল্লাহর রাস্তাকে, আল্লাহর আইনকে প্রতিষ্ঠাকরণে বাধা প্রদান করে। বিভিন্ন ধরনের হতে পারে, ব্যবসায়িক অথবা সামাজিক। যদি বলে যে না, আপনি যদি এইভাবে আল্লাহর আইন থেকে এখন সরিয়ে দেন, তাহলে হয়তো আপনার ব্যবসায়িক উন্নয়ন হবে। রসুল, আপনি কখনো ওই মুনাফিকদের কথায়, ওই কাফেরদের কথায়, ওই যে যারা পরীক্ষিত চোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এদের পক্ষে কখনো কাজ করবেন না। ও নবী, আপনি তখন জিহাদ করেন, চেষ্টা করেন, আপনি তাদের বিরুদ্ধে দাঁড়ান, কঠোরভাবে দাঁড়ান, কঠোরভাবে আপনার মনোভাব তৈরি করে নেন। আপনার জন্য যেটা কল্যাণকর, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি যেখানে পাবেন, সেখানে আপনি নিক্ষিপ্ত, সেখানে আপনি ঝাঁপাইয়া পড়েন। ওয়া মাওয়াহুম জাহান্নাম, কারণ এই কাফেররা, এই মুনাফিকরা, তাদের অবস্থান হবে, তাদের জায়গা হবে, তাদের বাসস্থান হবে জাহান্নাম। সুতরাং তাদের পক্ষে গিয়ে কখনো নিজের জান্নাতকে নষ্ট করে জাহান্নামী হবেন না। কখনো তাদেরকে সহযোগিতা করতে গিয়ে নিজের জান্নাত হারাবেন না, বরং এদের বিরুদ্ধে আপনি দাঁড়ায় যান নিজের অবস্থান থেকে। অবিসাল মাসির, কতই না নিকৃষ্ট তাদের ওই আবাসস্থল হবে, কতই না নিকৃষ্ট জায়গা হবে তাদের জন্য এই প্রত্যাবর্তনের স্থান। আল্লাহু আকবার। এটা হচ্ছে জাহান্নামীরা সবসময় জাহান্নামীর আমলই করতে থাকে, তারা সবসময় বদ আমলই করতে থাকে। তারা আপনার কাছে মাঝে মাঝে এসে ভালো সেজে মুনাফিক হিসাবে অনেক সুন্দর সুন্দর কথা বলবে যে না, আমরা যখন সময় পাবো, ক্ষমতা পাবো বা বিভিন্নভাবে সুযোগ পাবো, তাহলে এই উন্নয়ন করব। কিন্তু এই লোকেরা ইতিপূর্বে এই উন্নয়ন করে নাই, এই লোকেরা ইতিপূর্বে এই ভালো কাজগুলো করে নাই, এখন যেগুলোর আশ্বাস দেয়। যাদের ঈমান নেই, যারা তাদের রবকে ডাকে না, যারা তাদের রবের কাছে ঝুঁকে না, যারা তাদের রবের আইনের প্রতি ভ্রুক্ষেপ করে না, এরা ওই আবার আগের মতো কুকুরের লেজের মতো আবার আগে জায়গায় চলে যাবে সুযোগ পেলে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কয়েকটা উদাহরণ পেশ করেন। দরাবাল্লাহ, আল্লাহ উদাহরণ দিচ্ছেন, মাসালান, এমন একটি উদাহরণ। লিল্লাযিনা কাফারু ইমরাআত নূহ ওয়া ইমরাআত লূত। আল্লাহ বলেন কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিচ্ছেন ওই যে লূত আলাইহিস সালাম এবং হযরতে নূহ আলাইহিস সালাম, তাদের দুইজনের স্ত্রী, এরা হচ্ছে কাফেরদের জন্য উদাহরণ। এদের সুযোগ ছিল, এরা এমন একটা জায়গায় ছিল, এমন একটা অবস্থায় পরিবেশে ছিল যে এরা জাহান্নামী হওয়ার সুযোগই থাকতো না। কারণ তারা উঠতে বসতে সবসময় নবীর সাথে থাকতো, মুমিনদের সাথে থাকতো। কখনো এমন কোনো পরিবেশ তাদের সামনে আসতো না যে পরিবেশের কারণে তারা বদ হয়ে যায়, খারাপ আমল করে। কিন্তু যারা জাহান্নামী, আল্লাহ বলেন ওই যে কাফেরদের উদাহরণ হচ্ছে এরকম। তারা নবীর যুগে থাকুক, আবু জাহেল নবীকে যতবার দেখেছে, আমরা তো কখনোই সুযোগ পাবো না। আবু লাহাব ছোটবেলা থেকে নবীর বেড়ে ওঠা, চাল চলন, কথাবার্তা, কত হাদিস না শুনেছে সে, আমরা শুনেছি? শুনি না। আল্লাহ বলেন কাফেরদের উদাহরণ হচ্ছে ওই দুইজন নবীর স্ত্রীরা, নূহ এবং হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, যে দুইজন জাহান্নামী হয়েছে। কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহিন। এই দুই নারী ছিল আমার এমন এক বান্দার, গোলামের স্ত্রী, যেই গোলাম ছিল, যে নবী, তিনি একজন নবী ছিলেন, তিনি ছিলেন আমার আবেদ বান্দা, সালেহ বান্দা। আল্লাহর পৃথিবীতে আল্লাহর যত বান্দা ছিল, এই বান্দাদের মধ্যে নির্বাচিত বান্দাদের ওই দুইজন ছিলেন অত্যন্ত অন্যতম বান্দা। কিন্তু এই নারীরা এত একটা সুন্দর পরিবেশে থেকেও তারা নিজেদের জীবনকে করতে পারে নাই। ফাখানাতাহুমা, তাদের কাছে নবী একটি গোপন কথা বলতেন, বা নবী তাদের সামনে নবীর উপর কোনো ওহী আসতো, অথবা নবীর
মেহমান এসেছে, লূত আলাইহিস সালামের কাছে দুইজন ফেরেশতা এসেছে, এরা গোপনে গিয়ে আস্তে প্রকাশ করে দিয়েছে, হে জানো ছোট ছোট বাচ্চা দুইটা আসছে, ছোট ছোট এমন দুইটা পুরুষ আসছে লূতের কাছে, তোমরা গিয়ে যাও, তোমরা তো খারাপ কাজ করো, এই দুইজনকে পাইলে তোমরা অনেক খারাপ কাজ করতে পারবে। আল্লাহ বলেন এই দুইজন নারী এইভাবে তারা খেয়ানত করেছিল। ফাখানাতাহুমা, তারা দুইজনেই ওই দুইজন নবীর সাথে খেয়ানত করেছিল। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, আল্লাহ যখন তাদেরকে পাকড়াও করেছেন, শাস্তি এসেছে, আল্লাহ যখন তাদেরকে ধরছিলেন, যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছেন, কোনো কিছু তাদেরকে রক্ষা করতে পারে নাই। ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, ওই দুইজনকে, ওই জাহান্নামী, ওই দুই মহিলাকে আল্লাহ বলছেন যাও ওই জাহান্নামীদের সাথে তোমরাও জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হও, জাহান্নামের আগুনে তোমরা প্রবেশ করো, এটাই তোমাদের জন্য আবাসস্থল। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু, আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের জন্য আমি আরো একটা উদাহরণ দিচ্ছি। ইমরাআতা ফিরাউন, ফিরাউনের স্ত্রী, ইজ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাক বাইতান মিনাল ফিল জান্নাহ, যখন তাকে অত্যন্ত টর্চার করছিলেন ফিরাউন, মৃত্যুর মুখেও তিনি অস্বীকার করেন নাই রবকে, তিনি আল্লাহকে বলছেন আল্লাহ আপনার জান্নাতে আমার জন্য একটা বাড়ি বানাইয়া দেন। আল্লাহ বলেন এটাই হচ্ছে মুমিনদের উদাহরণ। যত কষ্টে থাকুক, যত পরিবেশ তার সংকটে থাকুক না কেন, সে কখনো ঈমান হারা হয় না, সে কখনো জিহাদ থেকে সরে যায় না, সে কখনো আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার থেকে পিছপা হয় না, সে কখনো মুনাফিকদের প্ররোচনায় নিজেকে লুকায় রাখে না, সে কখনো পরাজিত হয় না। ঈমানদারেরা হচ্ছে এরকম। ওই ফিরাউনের স্ত্রী যখন তাকে টর্চার করে মৃত্যুর মুখে পতিত হলো, তিনি বললেন রব্বিবনি, ও আমার রব, লি ইনদাকা বাইতান, আমার জন্য একটা বাড়ি বানায় নেন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহ আমার এই টর্চার কোনো সমস্যা নাই, আপনার কাছে আমি জান্নাতে যদি একটু স্থান পাই সেটাই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ওয়ানাজ্জিনি মিন ফিরাউন, আমার এই ফিরাউন থেকে বাঁচান। ওয়া আমালিহি, ফিরাউন যে টর্চার আমার উপর করতেছে, ফিরাউনের ওই টর্চার থেকে আমারে বাঁচান। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এই জালেমদের অত্যাচার থেকে আমারে বাঁচান। ফিরাউন পিটাইতেছেন, ফিরাউনকে চারপাশ থেকে আর তার মন্ত্রী পরিষদ বিভিন্ন কুপরামর্শ দিচ্ছে, এইভাবে করেন ওইভাবে করেন, চুল টানেন। আল্লাহু আকবার। মুমিনেরা কখনো ফিরাউনের ওই স্ত্রীর মতো কখনো ঈমান হারা হয় না। ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيها من روحنا, আল্লাহ বলেন এমনই আরো একটি উদাহরণ হচ্ছে মুমিনদের জন্য মারিয়াম, ইমরানের মেয়ে মারিয়াম, আল্লাতি আহসানাত ফারজাহা, যে তার সতীত্বকে সব সময় সংরক্ষণ করেছে, কখনো দায়ুস হয় নাই, এমন কোনো বদ আমল করে নাই যে তার চরিত্র কেউ নিয়ে কুলুষিত করতে পারে। ফানাফাকনা ফিহা মির রূহিনা, সে যখন পবিত্র ছিল আমিও তার ভিতরে এক পবিত্র রূহ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সে যখন আমার জন্য পবিত্র ছিল আমিও তার ভিতরে একটি রূহ ফুঁকে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন, মারিয়াম ছিল এমন মেয়ে যে আমার পক্ষ থেকে যতগুলো কথা তার কাছে পৌঁছে গেছে তিনি সব কিছুকেই সত্যায়ন করে নিয়েছে। যখন তাকে জানিয়ে দেওয়া হলো আপনাকে মা বানাইয়ে দেওয়া হচ্ছে, তিনি বলছেন আল্লাহ যদি বানায় তাহলে আমার কি করা, কখনো এটা নিয়ে কথা বলে নাই। অকুতুবিহি, আল্লাহ তার যেই কিতাব ছিল, যেই কিতাবের সত্যায়ন তিনি করেছিলেন। ওয়াকানাত মিনাল কানিতিন, আর তিনি ছিলেন সবসময় অনুগত, তিনি সব সময় ছিলেন ন্যায়পরায়ণ।
তিনি কখনো এমন কোনো কাজ করে নাই যে কথাটা আল্লাহ, নবী, কিতাবের বাইরে অথবা তার দ্বীনের বিপরীত চলে যায়। এটা হচ্ছে মুমিনদের উদাহরণ। মুমিনরা সবসময় আল্লাহর জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দেয়। আল্লাহ যেন আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে যেন সালেহীন বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের জন্য জান্নাতের উচ্চ মাকামে একটি ঘর তৈরি করে দেন। আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।